onside. In it goes, pop the flag. এই প্রথম ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ, যা নিয়ে নানা সমালোচনার পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে লিওনেল মেসি নামছেন বলে দুর্দান্ত একটা শুরুর আশাও নিশ্চয় ছিল ফিফার, কিন্তু মেসি জিতাতে পারলেন না মায়ামিকে। ড্র দিয়ে শুরু হলো ক্লাব বিশ্বকাপ, তাই বলাই যায় এবারের বড় আকারের ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের ফলটাই হলো নিতান্তই সাধারণ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি ও আল আহলির ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। সমতায় শেষ হলেও ম্যাচটি অবশ্য লড়াই পাল্টা লড়াইয়ে ভালোই জমেছিল, যে লড়াইয়ে ম্যাচ সেরার স্বীকৃতি উঠেছে একজন আর্জেন্টাইনের হাতে। Oh, it's a great delivery, great save again. ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় এগিয়ে ছিল আল আহলি। মিশরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকেই পেনাল্টি পেয়েছিল, তবে ক্রেজি গিটার নেয়া শট সেভ করে দেন ইন্টার মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। 38 বছর বয়সী এই আর্জেন্টাইন গোলকিপার 43 মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো 90 মিনিটের খেলায় সেভ দিয়েছেন 8টি। শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট হলেও ম্যাচ শেষে ফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইন্টার মায়ামি কোচ মাসচেরানো। DAZN-কে তিনি বলেন, পারফরমেন্স নিয়ে আমি খুশি। প্রথমার্ধে আমরা বল নিয়ন্ত্রণ করতে পারিনি, তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। ইন্টার মায়ামি ও আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠার পথটা কিছুটা কঠিন হয়ে গেল। গ্রুপের অপর দুই দল পর্তুগালের ক্লাব পোর্তো ও ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ফেভারিট ভাবা হচ্ছে। মায়ামির পরবর্তী ম্যাচ 19 জুন রাত 1টায় পর্তুগালের দল পোর্তোর বিপক্ষে। আহমেদ শাফি, চ্যানেল আই।